গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। আজকে আমাদের ট্রিপের চতুর্থ দিন এবং মালয়েশিয়ায় আমাদের তৃতীয় দিন। তো এই প্রথম দুদিন আমরা কি করেছি না করেছি সমস্ত কিছু কিন্তু আমাদের ভিডিও ফরম্যাটে অলরেডি তোমাদের সাথে আপলোড করা হয়ে গেছে, তোমরা সেগুলো দেখে থাকতে পারো। না দেখে থাকলে সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের দিনের প্রথম গন্তব্য আর কিছু নয়, KL টাওয়ার। আমরা KL টাওয়ার, তোমরা জানো যে আমাদের ডে 1-এ প্ল্যানিং ছিল, বাট বৃষ্টির জন্য সেটা ক্যান্সেল হয়। আজকে সকালে আমরা KL টাওয়ারে যাব এবং সেখানে অবজারভেশন ডেক এবং সমস্ত স্কাই ডেক এগুলো আমরা সমস্ত ঘুরে দেখাবো তোমাদের, এবং সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে পেনাং এর উদ্দেশ্যে। তো চলো, আমরা KL টাওয়ারের সামনে পৌঁছে গেছি, শুরু করা যাক আজকের ব্লগ। মানেরা কুয়ালালামপুর বা KL টাওয়ার মালয়েশিয়ার তৃতীয় ও বিশ্বের সপ্তম টেলিকমিউনিকেশন টাওয়ার। এটি ছাদের উচ্চতা 335 মিটার, তার উপর একটি অ্যান্টেনা আছে যা এর মোট উচ্চতা বানায় 421 মিটার। এর মধ্যে মোট 6টি ফ্লোর আছে, যার একটিতে রয়েছে রিভলভিং রেস্টুরেন্ট। মালয়েশিয়ায় যে ভিউ পয়েন্টগুলো সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব, তার মধ্যে এর ভিউ পয়েন্টটি সব থেকে উচ্চতম। KL টাওয়ারে দেখার মতো মূলত 4টে জায়গা রয়েছে। প্রথমটা যেটা, সেটা হচ্ছে অবজারভেশন ডেক, বিদেশিদের জন্য খরচ হচ্ছে 60 রিঙ্গিত। দ্বিতীয়টা হচ্ছে স্কাই ডেক, যেটা খরচ পড়ে হচ্ছে 110 রিঙ্গিত। এরপরে হচ্ছে স্কাই বক্স, যেখানে খরচ পড়ে হচ্ছে 10 রিঙ্গিত। এবং পাশাপাশি আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে টাওয়ার ওয়াক 100 মিটার, সেটার খরচ পড়ে 40 রিঙ্গিত। লিফটে করে স্কাই ডেক অর্থাৎ এর ছাদে পৌঁছতে সময় লাগে মাত্র 54 সেকেন্ডস। 1991 সালে কনস্ট্রাকশন শুরু হওয়ার পর মাত্র 3 বছরের মধ্যে অর্থাৎ 1994 সালে এই টাওয়ারের কনস্ট্রাকশন কমপ্লিট হয়। এই টাওয়ার প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এর বিশেষ আকৃতির জন্যই কিন্তু ছাদের উপর থেকে পুরো শহরের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যার মধ্যে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম টাওয়ার মার্ডেকা 118 অন্যতম। আমরা এখন KL টাওয়ারের ঠিক উপরে 421 মিটার হাইটের এই KL টাওয়ারের মোটামুটি দুটো বা তিনটে তোমাদের মানে অবজারভেশন পয়েন্ট আছে। একটা হচ্ছে যেটা অবজারভেটরি ডেক, আর একটা হচ্ছে 100 মিটার ওয়াক। এই দুটো আমরা স্কিপ করেছি, আমরা ডিরেক্টলি চলে এসেছি সেটা হচ্ছে যে একদম উপরের যে পোর্শনটা স্কাই ডেক এবং তার আশেপাশে যেটা পুরোটা ঘুরে দেখা যায় সেই জায়গাটায়। এবং স্কাই ডেকের জন্য আমাদের টোটাল খরচা পড়লো হচ্ছে মালয়েশিয়ান কারেন্সিতে 120 রিঙ্গিত পার হেড, অর্থাৎ দুজনের হচ্ছে 240 রিঙ্গিত। তবে এটা আমি তোমাদেরকে মানে অ্যাডভাইস করবো যে এই টিকিটটা তোমরা অন্তত একদিন আগে যদি অনলাইনে কেটে নাও, হাইড আউট আছে বা তোমার ক্লুক অ্যাপ রয়েছে, যদি এগুলো দিয়ে তোমরা কেটে নাও, তোমরা কিন্তু এই দুটো কম্বো মোটামুটি 75 রিঙ্গিত থেকে 80 রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবে। তার মানে ধরে নাও আমাদের কিন্তু নিয়ার অ্যাবাউট, মানে আমরা এটা করি বলে 45 রিঙ্গিত করে এক্সট্রা পড়লো, যেটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে ধরলে প্রায় এক একজনের প্রায় নিয়ার অ্যাবাউট ধরে নাও 800 থেকে 900 টাকা, সেটা আমাদের বেশি দিতে হলো। তো এটা আমাদের একটা বলতে পারো যে লার্নিং। আর অনলাইনের কোনো অ্যাপ থেকে যদি টিকিট বুক করো, সেটা কিন্তু একদিন আগে করতে হবে, সেম ডে বুকিং হয় না। এটা আমরা জানতাম না, আমরা ওয়েট করেছিলাম যে আজকে এখানে আসবো, আমরা প্যাকেজেসগুলো দেখবো, আমরা তারপরে কিনবো, সেটা পসিবল হলো না। তো আমাদের বেশি দিয়েই আসতে হলো। নেভারদারলেস যখন ঘুরতে এসেছি তোমাদেরকে দেখাতে হবে এই জায়গাগুলো, তো কম্প্রোমাইজ করবো না। তো এখন আমরা যাব হচ্ছে স্কাই ডেকের উপরে উঠবো। তো ওই স্কাই ডেকের এই যে পোর্শনটা, এটা গ্লাস, মানে ফ্লোরটা গ্লাস দিয়ে তৈরি। ওখানে জুতো খুলে আমাদের যেতে হবে, বাট এর একটা কিউ রয়েছে, একটা নাম্বার ওখানে পিছনে ডিসপ্লে বোর্ড আছে, ওই বোর্ডে ওখানে দাঁড়িয়ে কিন্তু নাম্বারটা শো করছে। আমাদের নাম্বার এলে আমরা যাব। এবং আমি যতদূর জানি 100 সেকেন্ডস তোমাকে দেবে ওখানে ফটো ক্লিক করার জন্য বা ভিডিও করার জন্য। তো চলো ওইখানে যাব এবং পুরো এন্টায়ার KL টাওয়ারটা ঘুরিয়ে পুরো সিটির একটা বলতে পারো 360 ডিগ্রি ভিউ আমরা এখান দিয়ে পাবো, সেটাও তোমাদেরকে দেখাবো।
এবার আমরা যাব স্কাই বক্সের মধ্যে, যা কিন্তু আজকের দিনে ইনস্টাগ্রামের যুগে ভাইরাল। এটি একটি কাঁচের তৈরি বক্স, যার ফ্লোরটাও গ্লাসের তৈরি এবং এটি মূল টাওয়ারের সাথে হ্যাং করানো আছে। Alright, smile. 1, 2. Can you move your feet? Yeah, yeah. Move your একটু feet. সরো, ওদিকে সরো। Yes. Alright, smile. 1, 2. Open your hand together. Hugging. Look here. Okay, ক্যামেরার stay দিকে down. তাকাও। Yeah. Of course. আমার ক্যামেরার দিকে তাকাও। Ready, smile. 1, 2, 3. Alright, stay down. Oh, okay, wait. তো দেখলে আমরা স্কাই বক্সে কিরকম এনজয় করলাম। আর এখানে বলা হয় যে 100 সেকেন্ডস তোমাকে টোটাল টাইম দেওয়া হবে, বাট আমাদের প্রায় 3 মিনিট। আমার টোটাল ভিডিওর ফুটেজটা এসছে 3 মিনিট। তো আমি সেটা এডিট করে তোমাদেরকে দেখালাম যে আমরা কি কি এনজয় করলাম। ওখানে কত ফটো আমাদেরকে তুলে দেওয়া হলো, আমাদের মোবাইল থেকেও ফটো তুলে দেওয়া হলো এবং ওদের প্রফেশনাল ক্যামেরা থেকেও ওরা তুললো। সেটা অবভিয়াসলি পারচেস করতে হবে, আই গেস। জানি হয়তো আমি সেটা গেলে আমি ওটা বুঝতে পারবো যে ওটা অ্যাকচুয়ালি কত চার্জ নেবে না নেবে। বাট নিজেদের মোবাইল দিয়ে দিলেও ওরা ছবি তুলে দিচ্ছে। নিজের ভিডিও ক্যামেরা আমি অন করে আমি ওখানে ক্যামেরাটাকে একটা জায়গায় তোমার লাগিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু টানা ভিডিও 3 মিনিটের রেকর্ড হয়েছে। তো এটা নর্মালি যেহেতু পিক সিজন নয়, মানে অনেকটা রাশ অতটা নেই, তবুও আমাদের এখানে মোটামুটি ওপরে নিয়ার অ্যাবাউট 45 মিনিটস মতো থাকতে হলো। তো এনিওয়েজ উই ডিড এনজয়। তবে হ্যাঁ, ওই ভয় লাগার ব্যাপারটা, যেটা আমি মনে করছিলাম যে হয়তো নিজের দিকে তাকালে ভয় লাগবে বা সামথিং, সেরকম কিন্তু আমার অ্যাজ খুব একটা মনে হলো না। তো এই হচ্ছে যে ফটো কাউন্টার, তোমরা দেখতে পাচ্ছ ওপরেও একটা রয়েছে, নিচেও রয়েছে। তো তোমরা কিন্তু ওপরে যদি তোমাদের ফটো পছন্দ না হয়, নিচে এসেও তোমরা ফটো পছন্দ করতে পারো। এখানে তোমাদের ডিসপ্লে বোর্ড আছে, সেই ডিসপ্লে বোর্ডে কিন্তু তোমরা ছবি দেখে নিতে পারবে। ফটোগুলো তোমাকে সামনেও এখানে দেখিয়ে দেবে, বাট সেগুলোর কোনো ফটোগ্রাফি তোমরা করতে পারবে না। তো ফটোগ্রাফি তোমরা করতে পারবে না, দ্যাটস ওয়াই তোমরা ওখান থেকে কোনো ছবি নিতে পারবে না। বাট তোমরা যদি কোনো এখানে অর্ডার করো, তাহলে কিন্তু তোমরা সেই ফটো সফট কপি প্রত্যেক কটা পেয়ে যাবে এবং অনেকগুলো অপশন রয়েছে। এখানে একটা অ্যালবাম করে দেওয়া হয়, এখানে একটা দুটো ফটো করে দেওয়া হয়, ওটা একটা ছোট দুটো ফটো রয়েছে, একখানা ছোট এরকম তোমার মেমেন্টো টাইপের রয়েছে। আর বাকি তোমার আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এরকম একটা সিঙ্গেল একটা ফটো ফ্রেম টাইপের রয়েছে। তো আমার কিন্তু এই সিঙ্গেল ফটো ফ্রেমটা বেশি পছন্দ হয়েছে। এটা 85 রিঙ্গিত নিচ্ছে আমাদের থেকে। এর এগেনস্টে ওরা আমাকে সব কটা সফট কপি দিয়ে দেবে ফটোর, আর সাথে 85 রিঙ্গিত দিলে আমি এটা পেয়ে যাব। এখন মালয়েশিয়ান টাইমে এক্স্যাক্টলি টাইম হচ্ছে মোটামুটি দুপুর 1টা। আমরা টার্গেট করছি বিকেল 4টেতে একটা ট্রেন আছে KL সেন্ট্রাল থেকে, সেটা ধরা। আর ফাইনালি এখানে আমরা কিছু লোকাল শপিং করব, করে আমরা কুয়ালালামপুরকে গুড বাই জানিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব পেনাংয়ের জন্য। দেখুন এখানে একটা সুবিধা কীরকম, আমরা গ্র্যাবে উঠে গেছি, আমরা মার্কেটের দিকে যাচ্ছি KL টাওয়ার থেকে। তো আমি লোকেশনটা আমার খুঁজে পাচ্ছিল না, গ্র্যাব ড্রাইভার যে খুঁজে পাচ্ছিল না, ওর ভাষায় আমি কমিউনিকেট করতে পারবো না। তো আমাদের দেশেও ধরুন চলে ওলা উবের বিভিন্ন কিছু, কতবার আমাদের ফোন করতে হয় বা লোকেশন পাঠাতে হয়, কত রকম কমিউনিকেশন করতে হয়। এটা ইজি স্টেপ, জাস্ট জায়গার ফটোটা ওখান থেকে পেস্ট করে দিতে বললো, আমি জায়গার ফটোটা পেস্ট করে দিলাম, ওখানে ইনস্ট্যান্ট চলে এলো, নো কোয়েশ্চেন আস্কড। মানে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ট্যুরিজম এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্স করে, আরও বেটার করে। ট্যুরিস্টদের পক্ষে বোঝা বা যে কোনো জায়গায় একা ট্রাভেল করা বা যাওয়াটা কত ইজি হতে পারে। তো ছোট ছোট স্টেপ যদি আমরাও নিই, আমি এটা জ্ঞান দিচ্ছি না বা আমি একেবারে উপদেশ বা এটা কোনো কমপ্লেন করছি না, কিন্তু ছোট ছোট অ্যাপ্রোচগুলো যদি আমরা চেঞ্জ করি, জিনিসগুলো কত স্মুথ হয়ে যায়। জালান পেটালিং বা পেটালিং স্ট্রিট কুয়ালালামপুরে অবস্থিত এক টুকরো চায়না টাউন, যেখানে হরেক রকম খাবারের দোকানের পাশাপাশি প্রচুর স্ট্রিট শপিং এর অপশন রয়েছে। রকমারি ব্যাগ, জুতো, সানগ্লাস ও সুভেনিয়ারের দোকান রয়েছে এখানে।
দেখো এখানে কফি বিনস রোস্ট করা হচ্ছে। দেখেন এই বাংলাদেশি ভাইয়ার দোকানে এসেছি, সেখান থেকে ঘড়ি নেওয়া হচ্ছে। এটাই সুবিধা, মালয়েশিয়াতে আপনি এসে প্রচুর বাংলাদেশি পাবেন, বাংলায় কথা বলবে, প্রচুর ইন্ডিয়ানস পাবেন, হিন্দিতে কথা বলবে আপনাদের সাথে, ফিলিং লাইক হোম। বাংলাদেশে কোথায় দাদা? বাংলাদেশের কোথায় বাড়ি? পুরান ঢাকা, উত্তরা। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে তেষ্টা পাওয়ায় আমরা একটা শ্বাস সমেত ডাব কিনলাম। দাম পড়লো 6 রিঙ্গিত। এছাড়াও এই মার্কেটে সুস্বাদু চাইনিজ খাবারের পাশাপাশি রয়েছে হরেক রকম শরবত ও জেলির দোকান। This is your local food, I guess. Yeah, but mostly from Vietnam, the famous one. Okay. Is it tasty, right? Yeah. Sweet. Okay. তো এখানকার একটা লোকাল ফ্রুট আর কি, তার একটা জুস নিলাম। তো লোকাল একজনকে জিজ্ঞাসা করলাম, তোমরা দেখলে, তো 5 রিঙ্গিত দাম নিল। ওকে ওকে, এটা আশফলের জুস। ব্ল্যাক দান, টাকাটা দিয়ে দিই। বেলের মতন দেখতে, বড় হয়তো, ভালো খেতে। এটা পিছনে কেনার পিছনে কারণ হচ্ছে এই মার্কেটের এই ড্রিঙ্কসটার ব্যাপারে আমি আগেও শুনেছি, একটু আনইউজুয়াল খেতে, একটু অন্যরকম খেতে, বাট এটা ভীষণ ফেমাস এখানে। আমার একদমই ভালো লাগে, আশফল নয় এটা। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, গুগল ইমেজটার। আশফলের এমন টেস্ট হবে না, কিছু ফ্লেভার মিক্স থাকতে পারে। এনিওয়েজ, আমাদের এখানে মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট। এখানেই দুপুর 2টো বেজে যাওয়ায় ঠিক করলাম যে হোটেলে যাওয়ার আগেই কিন্তু লাঞ্চ কমপ্লিট করব। পেটালিং স্ট্রিটের ঠিক অপোজিটেই আল বাইক, এই দোকানটি এখানকার একটি ফেমাস মালয়েশিয়ান কুইজিনের রেস্টুরেন্ট। ঠিক করলাম এখানেই আজকে লাঞ্চ করব। লাঞ্চে আমাদের খরচ পড়লো দুজনের ওই 16 রিঙ্গিত মতো। অর্ডার করা হয়েছে প্লেন রাইস, একটা চিকেনের ঝোল, আর সাথে হচ্ছে তোমার পাপড়, আর একটু কাঁচা পেঁয়াজ আমাদের দিয়ে দিয়েছে, গ্রিন চিলি, আর পায়েলের ইউজুয়াল পেঁয়াজ আর লঙ্কা চেয়ে নিয়েছে। তো যাই হোক, আমরা লাঞ্চ করছি। লাঞ্চ করে এখান থেকে হোটেলে যাব, এবং হোটেল থেকে আমরা বেরোবো হচ্ছে কেএল সেন্ট্রালের জন্য। দেখো, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বসে দুপুরবেলা মোটামুটি 2:30 বাজে গরম ভাত, সাথে চিকেনের ঝোল, পাঁপড় ভাজা, সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ লঙ্কা, এর থেকে বেটার কিছু তো এক্সপেক্ট করা যায় না। তবে আমাদের যেরকম ফ্লেভার হয় সেগুলো ডেফিনেটলি নয়। গরম মশলা, শুকনো লঙ্কার সেই টেস্টটা এখানে পাবে না। তবে এরকমটাও নয় যে খাওয়া যাচ্ছে না, ভালো। আর যে কটা দোকানে আমি চিকেন খেলাম, এখানে একটা জিনিস আমি দেখলাম, হচ্ছে চিকেনটা একদম সফট থাকে। হ্যাঁ, এটা ঠিক কথা। এখানকার মানে চিকেনগুলো সব, মানে যতবার আমরা ধরো খেয়েছি প্রত্যেক দিনই বেশ সফট।
ইভেন আমরা ওই KFC-র একটা ক্রাঞ্চি চিকেন খেলাম, ওটাও কিন্তু সফট ছিল, খারাপ ছিল না। আমার তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলেই হয়ে যাচ্ছে। তো KL সেন্ট্রালে পৌঁছে গেছি, যেটা বলছিলাম যে আমরা প্রথমে ট্রেনের জন্য ট্রাই করব, কারণ ট্রেনের সুবিধাটা হচ্ছে যে এটা এক্স্যাক্টলি 4 ঘন্টা সময় লাগে। 3:55 ছাড়বে এবং 8টা বেজে সামথিং এ কিছু পৌঁছে যাব। কিন্তু এখানে যেখানে আমরা নামবো আর কি, বাটুবোধ বলে যে পার্টিকুলার প্ল্যাটফর্মে আমরা নামবো, সেখান থেকে কিন্তু আমাদের একটা ফেরি পার হতে হবে। তো সেইটা পার হয়ে আমাদের জর্জ টাউন যেতে হবে। তো এটাই হচ্ছে প্রসেস, এবং এটা বিজনেস ক্লাস এবং নর্মাল দুটোই পাওয়া যায়। আমি নর্মালটা কেটেছি, এটা 82 রিঙ্গিত পার হেড নিয়েছে দুজনের। তোমার 164, ওই মোটামুটি ধরে নাও 1,500 টাকা মতো খরচ পড়ছে। বাসে গেলে খানিকটা কম হতো, রাদার হাফ হতো, কিন্তু সেটা এতটা কমফোর্টেবল হয় না বা এত কম সময় লাগে না। রাস্তায় জ্যাম হলে 5 ঘন্টা 5.5 ঘন্টাও লেগে যায়, যদিও বাস কমফোর্টেবল পাওয়া যায় স্টিল। তো আমি এন্ট্রি করছি, তো দেখা যাক ট্রেনের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো এই হচ্ছে আমাদের সিট নাম্বার 7D আর 7C। সামনেটা দিলে ভালো হতো, এটা আরো রিল্যাক্স করে বসা যায়, কিছু কাজও করা যায়। এনিওয়েজ, হ্যাঁ, এবার একটু জাস্ট তোমাদের বলে দিই, এমনি সিটগুলো কমফোর্টেবল, ঠিক আছে, খুব একটা অসুবিধা কিছু নেই, এবং অ্যাম্পল কিন্তু লেগ স্পেস রয়েছে, এবং এটা নামিয়ে নিলে কিন্তু পা দুটো রিল্যাক্স করেই বসা যায়। আর সামনে একটা ট্রে টেবিল রয়েছে, তো এটা তুমি খুলে নিতে পারো কিছু কাজ করার জন্য, কিছু খাওয়ার জন্য। এই যে বন্ধ করে দিলাম। আর এখানে একটা হ্যান্ডেল রয়েছে, বাট ওটা খোলাও যায়, আবার এমনি রাখা যায়। ঠিক আছে, ছিমছাম। প্রাইস অনুযায়ী আমার মনে হলো যে বাসে যে কমফর্টটা থাকে তার থেকে একটুখানি কম্প্রোমাইজড এখানে। এটার এক্সাক্ট টাইম হচ্ছে 3:55, তো মালয়েশিয়ান টাইমে। এবার এখন মালয়েশিয়ান টাইমে এক্সাক্ট সময়টা হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 3:50। তো আর 5 মিনিটের মধ্যে যদি এটা ছেড়ে যায় তাহলে ডেফিনেটলি এটা সময়ে পৌঁছে দেবে আশা করা যায়। লেটস সি। এবার আপনাদের বাথরুমটা দেখাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ট্রেনের জার্নির সময়, যেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে একটা তোমার হ্যান্ড ওয়াশ দিয়েছে, কোমর, আর একটা হ্যান্ড ফসেট, আর একটা মিরর রয়েছে। এখানে একটা ছোট্ট জানলা রয়েছে, মোটামুটি পরিষ্কার, খুব যে পরিষ্কার এরকম বলবো না, মোটামুটি পরিষ্কার। কুয়ালালামপুরের KL সেন্ট্রাল স্টেশন থেকে পেনাংয়ের যে বাটারসওয়ার্থ যে পার্টিকুলার যে স্টেশনটা, এই স্টেশনটার মধ্যে টোটাল যে স্টেশন সংখ্যা সেটা হচ্ছে 12টা, ইনক্লুডিং বোথ ফ্ল্যাগ স্টেশন। মাঝখানে 10টা স্টেশন। এখন লোকাল টাইম হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমরা প্রায় ধরে নাও 8টা স্টেশন, মানে 8 স্টেশন আসছে আর কি। 7টা স্টেশন অলরেডি ইন বিটুইন ক্রস করে গেছি, মানে এরপরে আর 3টে স্টেশন পরেই আমরা মেনলি পৌঁছে যাব হচ্ছে তোমার বাটারসওয়ার্থ স্টেশনে, যেখান থেকে আমাদের কিন্তু ফেরি নিয়ে যেতে হবে পেনাংয়ে। একটা ছোট্ট কথা বলতে চাই এই ট্রেনের ব্যাপারে, সেটা হচ্ছে যে ট্রেনের জার্নিটা খুবই কমফোর্টেবল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এসিটা ঠিকঠাক চলে, কারণ এখানে টেম্পারেচার ডিসপ্লে করছে, সেখানে কিন্তু 21-22 অন অ্যান অ্যাভারেজ কিন্তু এই টেম্পারেচার মেনটেন হচ্ছে। স্পিড তোমাদের দেখালাম যে 140, হ্যাঁ ডেফিনেটলি শুরুর দিকে অনেক কম ছিল, যখন একদম KL সেন্ট্রাল থেকে ছেড়েছিল তখন 40-50-এ ট্রেনটা চলছিল, কিন্তু পরবর্তীকালে সেটা পিক আপ নেয় এবং হাইয়েস্ট আমি 140, 42, 45 অব্দি আমি দেখেছি। তো যেটা যে কোনো ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু কম্পেয়ার করার মতো। আরও একটা বিষয় যেটা বলতে হবে এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে এর মধ্যে টোটাল হচ্ছে ABCDEF, এই হচ্ছে তোমার টোটাল 6খানা টোটাল কোচ, এবং 6টা কোচের মধ্যে একটা হচ্ছে বিজনেস ক্লাস এবং 5টা হচ্ছে জেনারেল। জেনারেল যে 5টা কোচ রয়েছে সেই কোচের প্যাসেঞ্জার বিজনেস ক্লাসে পৌঁছতে পারবে না। বিজনেস ক্লাসে যেটা হয় খাবার আলাদা করে সার্ভ করা হয়, এবং জেনারেল মানে ক্লাসে যারা রয়েছে তারা কিন্তু খাবার কিন্তু নিজেরা তোমরা কিনে নিয়ে আর কি খাবার খাওয়া যেতে পারে। তবে জেনারেল ক্লাসে যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলো সব মিল অপশন, সন্ধ্যেবেলা যেগুলো খাওয়ার অপশন নেই। আমি একটা কফি নিয়ে এসেছি, যেটা 3
রিঙ্গিত আমার থেকে নিয়েছে। তো ঠিক আছে, একটা ট্রেনের ভিতরে মোটামুটি এরকম প্রাইস রেঞ্জ হতেই পারে, খুব একটা অ্যাবনর্মাল লাগলো না আমার। তো ওভারঅল আমি যদি বলি সেটা হচ্ছে কমফোর্টের দিক থেকে ট্রেনটা কিন্তু বেশ ভালো, স্বাচ্ছন্দ্যের দিক থেকে ট্রেনটা যথেষ্ট ভালো, এবং যেটা আগেই বলেছি তোমার লেগ স্পেস এবং সিটগুলো যথেষ্ট কোজি। কিন্তু কিছু বাস রয়েছে যে বাসগুলো কিন্তু খুবই মানে বলতে পারো যে কোজি সিট হয়, সেগুলো আমি দেখেছি, নেটে আমি সার্চ করেছি। প্রাইস রেঞ্জ অনুযায়ী আমার ঠিকঠাক লাগছে, খুব যে দারুণ ডিল এরকম বলবো না, মেবি হয়তো 50 রিঙ্গিত হলে ঠিক ছিল। 1000 রুপিস জার্নি হতেই পারে, কারণ আমাদের ধরো আমাদের যে সমস্ত 800-900 টাকায় আমরা যে ধরনের জার্নি আমরা সাধারণত ইন্ডিয়াতে পেয়ে থাকি, তো সেইটা হিসেবে ঠিক আছে, কিন্তু একটু তার এগেন্সে প্রাইসটা একটু বেশি লাগছে। সো অ্যাজ অফ নাও সব কিছু ঠিকঠাক চলছে। একটা সানসেট হচ্ছে বাইরে, একটা দারুণ সময়, এবং একটা হিল অনেকগুলো এরিয়া ক্রস করতে করতে অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে আমরা মানে আস্তে আস্তে পৌঁছচ্ছি। তবে এখানে কিন্তু মানে প্ল্যাটফর্মে নামার সেরকম খুব একটা কিন্তু চল নয়, মানে চল নেই আর কি, যেটা দেখলাম যে লোকজন সাধারণত নামছে না, যারা ওঠার থাকছে বা নামার থাকছে তারাই শুধুমাত্র প্ল্যাটফর্মে যাচ্ছে, আদারওয়াইজ কেউ আলাদা করে ট্রেন থেকে নামছে না। তো বলতে বলতে আরেকটা স্টেশন চলে এলো, এবং এরপর কিন্তু আর মাত্র ইন বিটুইন দুটো স্টেশন বাকি থাকলো। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেন থেকে নামার পরে, যেখানে আমরা কিন্তু বাটারসওয়ার্থ, ওখান থেকে আমরা কিন্তু একটা ফেরি নেব টুয়ার্ডস পেনাং। এবার আমাদের নামার পালা। এই বুটারওয়ার্থ স্টেশনের সাথেই কিন্তু পেনাং সেন্ট্রাল বাস টার্মিনাস এবং ফেরি জেটিটা অ্যাটাচড। এক্স্যাক্টলি 8টা বেজে 7 মিনিটের শিডিউল টাইম ছিল, 2 মিনিট আগেই নামিয়ে দিয়েছে। আমরা এখন হেঁটে যাচ্ছি মানে ফেরি টার্মিনালের দিকে, এবং সেখান থেকে 2 রিঙ্গিত করে নেবে, দুজনে 4 রিঙ্গিত নেবে ফেরিতে। একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি যে এখানে যে ফেরির টিকিট, সেই ফেরির টিকিটের জন্য কিন্তু কোনো ক্যাশ পেমেন্ট অ্যাকসেপ্ট করা হয় না। ফেরির ভেতরে কিন্তু একটা এসি সিটিং হল রয়েছে, বাট বেশিরভাগ মানুষই কিন্তু প্রেফার করছে বাইরে দাঁড়াতে। দেখো ফেরিটা চলতে শুরু করে দিল, এবং এক্স্যাক্টলি 8:30টার সময় ছাড়লো। আর এই ফেরি সার্ভিসটা মোটামুটি সারাদিনই হাফ অ্যান আওয়ার পর পর পাওয়া যায়। আর এই যে ফেরি সার্ভিসটা 2 রিঙ্গিত করে আমাদের থেকে নিল, আর সকালবেলার দিকে এটা 20 মিনিটসের গ্যাপে কিন্তু ছাড়ে। তো মোটামুটি ধরে নাও মানে 2 রিঙ্গিতে তুমি ওখানে যাবে, আর ফেরার সময় ফেরি সার্ভিসটা কিন্তু ফ্রি থাকে। তো এইটা একটা খুব মজার বিষয়। তো এখানে দেখলেই পারলে যে অনেকগুলো প্যাসেঞ্জার মানে তোমার বাইক বা সাইকেল রয়েছে, তারা এখানে কিন্তু এর মধ্যে উঠে গেল। তো কতক্ষণে এটা পৌঁছয় সেটা তোমাদেরকে ডিটেলসে বলবো। আর জাস্ট পিছনে দেখতে পাচ্ছ যে অ্যামেজিং যে সমুদ্র রয়েছে, এবং সেই সমুদ্র থেকে আমরা পার হচ্ছি। তো জর্জ টাউনে পৌঁছে ওখান থেকে হয়তো আমাদের গ্র্যাব বা অন্য কিছু করতে হবে টুয়ার্ডস দি হোটেল। তো কেমন লাগছে তোমাদের মালয়েশিয়ার এই পার্টিকুলার ব্লগগুলো বা এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। কোনো কিছু যদি মনে হয় যে তোমাদের কোনো সাজেশন আছে যেগুলো আমার ইমপ্লিমেন্টেশন করা দরকার, অবশ্যই সেগুলো করব, সেগুলো আমাকে জানিও। আর চ্যানেলটার পাশে থেকো। মালয়েশিয়া সিরিজের অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও চলে এসছে, আরও অনেক ভিডিও আসবে। তো সেগুলোকে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো বাকি জার্নিটুকু কেমন হয় সেটা তোমাদেরকে দেখাই। এই সেই বিখ্যাত মালাক্কা প্রণালী, যা পূর্বে প্রশান্ত মহাসাগরকে পশ্চিমে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। বুটারওয়ার্থ জেটিকে পিছনে ফেলে সামনে এগোতেই চোখে পড়ল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জর্জ টাউন শহর। পৌঁছে গেলাম জর্জ টাউনে, এবং টোটাল যে মানে ডিস্টেন্সটা এটা কভার করলো মাত্র 10 মিনিটে। মানে এটা অনেকটা আমাদের বাবুঘাট থেকে মানে ওই পারে হাওড়ায় গিয়ে আর কি, হাওড়া স্টেশনে মানে 2 বার পার হওয়ার মতো, মানে একবার যাবো একবার আসবো যে ডিউরেশনটা লাগতে পারে, মোটামুটি সেই রকম সময় লাগলো। অ্যান্ড ইট ওয়াজ ভেরি মানে কি বলবো আর কি, মানে স্মুথ অ্যান্ড কাম অ্যান্ড কোয়াইট। যদিও সমুদ্রে দেখছিলে তোমরা জলের মুভমেন্ট কেমন হচ্ছিল, বাট খুব সেফ একটা জার্নি বলে আমার মনে হয়েছে। কারণ আমার ইন্দোনেশিয়ার বালির এক্সপিরিয়েন্সটা
সার্ভিসটা প্যাথেটিক ছিল এই ধরনের ফেরি সার্ভিসের, বাট এটা কিন্তু খুব স্মুথ এবং ভালো মনে হলো। তো এবার এখান থেকে আমরা একটা গ্র্যাব করব, করে হোটেলে যাব, খুব একটা ডিস্টেন্স না, 1-1.5 কিলোমিটার। তো চলো হোটেলে পৌঁছে কথা হচ্ছে। জর্জটাউন টার্মিনাল জেটি থেকে হোটেলের ডিস্টেন্স ছিল 4 কিলোমিটার। গ্র্যাবে ভাড়া পড়লো মোটামুটি 11 রিঙ্গিত। আমাদের এই হোটেলটি বুক করার প্রধান কারণ যে এটি কোমটার বাস টার্মিনাস থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যা পরের দিনগুলিতে আমাদের জর্জটাউনের সাইট সিইংগুলো করতে সুবিধা করবে। তো এবার হোটেলে চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করব। এটা রিসেপশন, দেখে বুঝতেই পারছো। জর্জটাউনের ট্রাভেলগ হোটেলের রুম ট্যুরটা তোমাদেরকে দেবো। তো এখানেও কিন্তু সেম সিস্টেম, কুয়ালালামপুরের মতো দুখানা কার্ড দিয়েছে। একটা হচ্ছে মাস্টার কার্ড, যেখান দিয়ে তোমার লিফট এবং অন্যান্য কোনো ফেসিলিটিস তোমাকে যদি অ্যাভেল করতে হয় তার জন্য, আর একটা হচ্ছে রুমের কি কার্ড। তো প্রথমে এই রুমের কি কার্ডটা আর কি কানেক্ট করতে হবে। রুমের কি কার্ডটা দেওয়ার পরে মাস্টার কার্ডটা এখানে এন্টার করতে হবে, করলেই লাইট জ্বলে গেল। ঠিক আছে, লাইট জ্বলে গেল। রুমে এন্টার করলাম। রুমের এই পোর্শনটাতে হচ্ছে তোমার আয়রন বোর্ড রয়েছে, সাথে একটা আয়রন রয়েছে, কয়েকটা হ্যাঙ্গার রয়েছে, লাগেজ গুলো রাখার মতো অপশন, ছোট অপশন রয়েছে একটা। আর এখানে দুখানা রুমে পড়ার জন্য শু দেওয়া হয়েছে, একটা সেফ রয়েছে। এই সেফের ব্যাপারটা কিন্তু আমি আমাদের কুয়ালালামপুরের হোটেলে পাইনি। যাই হোক, এখানে সাধারণত সেফটা থাকে, যে কোনো ইন্টারন্যাশনাল হোটেলে সেফটা থাকা খুব জরুরি। এখানে একটা ফ্রিজ রয়েছে যেটা জ্বলছে। আচ্ছা, এখানে টি কফি স্যাশেট রয়েছে, একটা জাগ রয়েছে, কাপ রয়েছে, আর একটা কফি মেকার রয়েছে। একটা এখানে চেয়ার রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। বাট একটা জিনিস বলবো, জল কিন্তু এখানেও কমপ্লিমেন্টারি দেয়নি। লিফটের সামনে অবশ্য একটা ফিল্টার রাখা ছিল। এবার জাস্ট তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, খুব একটা বড় নয় সাইজে, দেখে বুঝতেই পারছো। এখানে একটা টিভি রয়েছে, টিভি আমি চালাইও না, খুব রেয়ার। আর এখানে একটা খুব বড় উইন্ডো রয়েছে, একটু উইন্ডোটা দিয়ে একটু বাইরে ইয়েটা তোমাদেরকে দেখিয়ে দিই কিরকম এক্স্যাক্টলি দেখতে বাইরেটা। তো এখান থেকে যে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে তোমার ম্যাকালিস্টার স্ট্রিট। এটা পেনাংয়ের মানে জর্জটাউনের ওয়ান অফ দি একটা হেরিটেজ একটা রাস্তা। যাই হোক, এখানেও কয়েকটা বিখ্যাত হোটেল রয়েছে। বন্ধ করে দিই এখন রাত্রেবেলা। আর এখানে রয়েছে হচ্ছে তোমার এসির টোটাল অপারেশন সিস্টেমটা, কোনো রিমোট নেই। এখান থেকে এসি মেন সুইচ দিতে হবে, তারপরে সুইচ অন করে এসি অপারেট করতে হবে। এবার একটুখানি জাস্ট তোমাদের রুমটার ভিতর, মানে ওয়াশরুমের ভিতরটা দেখিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল এখানে টয়লেট্রি বলতে এখানে একটা দেওয়া হয়েছে, একটা ব্রাশ আর পেস্টের একটা সেট দেওয়া হয়েছে, আর একটা ইয়ারবাডস দেওয়া হয়েছে। দুটো গ্লাস রয়েছে। এই পাশে হচ্ছে তোমার এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, এখানে বেসিন রয়েছে, একটা ছোট ডাস্টবিন রয়েছে, একটা কোমোড, পাশে হ্যান্ড ফসেট, আর এখানে পেপার রোল। আর এই জায়গাটা হচ্ছে শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়ায় একটা শাওয়ার রয়েছে, আর দুখানা বোধহয় শাওয়ার জেল আর শ্যাম্পু বোধহয় এখানে কমপ্লিমেন্টারি রয়েছে দেওয়া। তো এই মোটামুটি হচ্ছে ওয়াশরুমটা, খুব একটা বড় নয়, তবে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে রুমটা তোমরা জর্জটাউনে দেখলে আর কি, এই জর্জটাউনের এই রুমটা মানে ট্রাভেলগ, এটা একটা একদম প্রাইম লোকেশনে রয়েছে। এই রুমটার আমার খরচ পড়ছে হচ্ছে তোমার ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলি তাহলে 2800 টাকা পার নাইট। আমি 3 নাইটস এর জন্য বুক করেছি, তো একটু ওভার প্রাইসড। কিন্তু এই পার্টিকুলার হোটেলের আমি বুকিংটা দেখছিলাম বিভিন্ন ওয়েবসাইট থেকে, খুব ফাস্ট রুমগুলো বুক হয়ে যাচ্ছিল। তো সেই কারণের জন্য আমাকে একটু আগেই অ্যাডভান্সে বুক করে নিতে হয়। আর একটা মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা ট্যাক্স হয়, আর পেনাং গভর্নমেন্টের আলাদা একটা ট্যাক্স আছে। তো সেই মালয়েশিয়ান গভর্নমেন্ট ট্যাক্সটা আমি জানতাম, সেটা 10 রিঙ্গিত করে নেয় পার নাইটে, তার মানে 30 রিঙ্গিত। আর সাথে হচ্ছে তোমার একটা পেনাং গভর্নমেন্টের একটা ট্যাক্স, যেটা 2 রিঙ্গিত, সেটা কিন্তু অফিসিয়াল কনফার্মেশনের রিসেপশনে রয়েছে, সেটাও তোমাদেরকে দিতে হবে। তার মানে 12 রিঙ্গিত করে তোমার পার নাইট কিন্তু একটা অ্যাডিশনাল ট্যাক্স রয়েছে, যেটা যদি তোমার সার্ভিস প্রোভাইডার যেই হয়ে থাকুক না কেন, আমি যেমন এটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, তো ওরা কিন্তু কাটেনি।
যদি না কেটে থাকে তাহলে তোমাকে এখানে এসে কিন্তু সেটা পে করতে হবে। অ্যাগোদার ক্ষেত্রে অনেক সময় হয় যে ওটাকে ইনক্লুড করে নেয় প্রাইসে, যেমন আমি আমার ইয়ের ক্ষেত্রে কুয়ালালামপুরের হোটেলের ক্ষেত্রে সেটা দেখেছিলাম। সো আমরা চেক ইন করলাম আজকে এই জর্জ টাউন পেনাংয়ের এই হোটেলে, যেটা নাম হচ্ছে ট্রাভেলগ, তোমাদের অলরেডি দেখালাম। এবং এখানে আমরা থাকবো হচ্ছে ফর নেক্সট মানে 3 নাইটস, মানে আজকের রাতটাকে কনসিডার করলে আজকের রাতটা, কালকে রাতটা এবং পরশু রাতটা। তারপরের দিন আমরা এখান থেকে বেসিক্যালি মুভ করব হচ্ছে টুয়ার্ডস লাঙ্কাউই। তো আজকের জন্য গ্লোব ট্রটার রাজীব সাইন অফ করছে ফ্রম জর্জ টাউন পেনাং। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই। আমি রাজীব সাহা, আর তোমরা দেখছো গ্লোব ট্রটার্স ইউটিউব চ্যানেল। আমি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করছি এই চ্যানেলে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।